আজ আমি যে ভিডিওটা দেখাবো এই ঘড়িটাকে ক্লক মুভমেন্ট এটাকে কীভাবে অয়েলিং এবং ওয়াশ করা হয়, ক্লিনিং করা যায় সেটা দেখাবো। আপনারা এটা লক্ষ্য করবেন যে ঘড়িটা কীভাবে অয়েলিং করতে হয়। সব পার্টগুলো খুললাম, দেখলেন। এবার দেখুন এই ঘড়িটার এখানে সালফার পড়েছে, দেখুন। এটাকে ফার্স্ট করে দেবেন, ঘষে দেবেন। এটা পজিটিভ আর নেগেটিভ পাতের সাথে কন্ট্যাক্ট পাত, এটা এই দুটোকে ওয়াশ করে দিলে দিয়ে এটা শো করবে, দেখবেন। ভালো থাকলে এটা শো করবে। এই পার্টগুলি করে নিলাম। এবার এই ফ্রেমটাকে পরিষ্কার করে নিচ্ছি। এটা কাঁটা ঘোরাবার হুইলটা। এটা ম্যাগনেট হুইলটা, সেন্টার সেকেন্ড হুইল এটা। এটা পজিটিভ পাত্তিটা, এটা সার্কিটের সঙ্গে কন্ট্যাক্ট হয়। এটা হচ্ছে নেগেটিভ পাত্তি, এটাও সার্কিট নেগেটিভ পয়েন্টের সাথে অ্যাড হয়। এটা কয়েলের মধ্যে থাকে মেটালের। এবার এই পয়েন্টগুলো থেকে একটু তেল দিয়ে দেবেন। এখানে হুইলের পেন অ্যান্ড স্টিকগুলো
এখানে কন্ট্যাক্ট হয়। এবার হুইলগুলোকে লাগিয়ে নেব। এটা হচ্ছে মিনিট হুইল, তলায় এর তলায় যেটা আছে ওটা আওয়ার হুইল। এটা হচ্ছে আপনার এটা এটা ব্যাটারির পজিটিভ প্লেটটা। এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ, এটা নেগেটিভ প্লেট। এবারে এটা লাগিয়ে নিলাম, নিয়ে এবারে হুইলগুলোকে ফার্স্টে ম্যাগনেট হুইলটা লাগালাম, তারপরে এই হুইলটা লাগালাম। এবারে এই হুইলটাকে লাগালাম, এবার সেন্টার সেকেন্ড হুইলটাকে লাগালাম। এই এই সেন্টার সেকেন্ড হুইলে এই যে মেটাল যে রডটা আছে এটা অনেক সময় রাস্ট পড়ে যায়, যার জন্য এই হোলের সাথে খুব টাইট হয়ে যায়। সেই জন্য এটাকে জং থাকলে আপনি রাস্ট থাকলে এটাকে আগে কেরোসিন তেল দিয়ে ওয়াশ করে নেবেন, নিয়ে রাস্টটাকে ছাড়িয়ে দেবেন, তারপরে এই ক্লক অয়েল আছে এই ক্লক অয়েলটাকে লাগিয়ে দেবেন, দিলে স্মুথ হবে, তখন আর এটা জাম করবে না। অনেক সময় দেখবেন এগুলো বর্ষাকালে বেশি হয়, জল টল পেলে বা কোনো কিছুতে ঠান্ডা ওয়েদারে এগুলো হয়ে থাকে। এবার দেখুন এই লাগালাম, এবারে ব্যাটারিটা লাগাচ্ছে দেখুন, এই দেখুন ঘড়িটা মুভমেন্ট করছে দেখুন। এইভাবে মোটামুটি ওয়াইলিং করে নেবেন, নিলে হয়ে যাবে। এবারে চাপা থেকে লাগিয়ে দিলাম, দেখুন মুভমেন্ট করছে। এবারে সেকেন্ডের কাঁটাটা লাগিয়ে দিলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করবে, এই যে যে মুভমেন্টটা হচ্ছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে। এটা হয় কখন, এটা ওই যে ম্যাগনেট যে প্লেটটা লাগিয়েছি কয়েলের মধ্যে সেটা ওটা ঘুরে গেলে হয়। যেমন দেখুন এখানে এটা অ্যান্টিভাবে ঘুরছে, ক্লক এইভাবে ঘোরে, ক্লক ওয়াইজ না ঘুরে এটা সেকেন্ডে কাঁটাটা অ্যান্টিভাবে ঘুরছে। এটাকে ওই যে কয়েলের মধ্যে যে মেটালটা প্লেটটা আছে ওটা ঘুরে যাওয়ার জন্যে নর্থ পোল সাউথ পোল ডিরেকশানটা চেঞ্জ হয়ে গেছে, যার জন্য মুভমেন্টটা ক্লক
যে ম্যাগনেট কয়েলটা আছে, এই এটা হুইলটা আছে, ওটা মুভমেন্টটা উল্টো দিকে হয়ে গেছে। এটাকে কোনো অসুবিধা নেই, এটাকে আবার ঘুরিয়ে দিলে ওটা আবার ইয়ে হয়ে যাবে। দেখুন, ওটা অনেক সময় লাগাবার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়। এখানে লক্ষ্য করবেন এই হুইলগুলো সব খুলছি। এটা মজার জিনিস আছে, দেখুন এই যে প্লেটটা দেখছেন, এই প্লেটটাকে, এই প্লেটটা একটু ঘুরে গিয়েছে, দেখুন এই আছে, আমি এটাকে আবার ঘুরিয়ে দেবো। দেখুন এইভাবে ছিল, এবার এইভাবে দিচ্ছি। দেখুন ঘুরে যাওয়ার জন্য ওর মুভমেন্টটা অ্যান্টি ক্লক হয়ে গেছে। এবার দেখবেন এটাকে ঘুরিয়ে দিলে এটা ক্লক ওয়াইজ হবে। এই দেখুন, আপনারা যখন কাজ করবেন এটা ঘুরে যায় মাঝে মাঝে, তখন দেখবেন ঘড়িটার যেদিকে ঘোরার কথা উল্টো দিকে ঘুরছে। তখন এই যে প্লেটটা আছে দেখছেন, এই প্লেটটাকে আবার একটু ঘুরিয়ে দেবে, দিলে ওর মুভমেন্টটা আবার স্বাভাবিক হয়ে যাবে। এই দেখুন মুভমেন্ট আবার ক্লকওয়াইজ হয়ে গেছে। এটা একটু লক্ষ্য রাখবেন, ওই যে প্লেটটা আছে কয়েলের ভেতরে, যে প্লেটটা আছে ওই প্লেটটা এরমভাবে ঘুরিয়ে দিতে হবে। ওটা লাগাবার সময় উল্টে গিয়েছিল, যার জন্য ক্লকের মুভমেন্টটা ক্লকওয়াইজ না হয়ে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। এইভাবে মোটামুটি এটা হচ্ছে ক্লক অয়েল আছে, এটা অল্প অল্প করে লাগাতে হয়। বিশেষ করে এটা সেন্টার সেকেন্ড হুইলের যেটা মেটালের যেটা স্টিক থাকে, ওই স্টিকটায় রাস্ট আসে বলে এই তেলটা কেবলমাত্র ওখানেই লাগালে হবে। আর বাকিগুলো সব প্লাস্টিক হুইল, ওতে তেল না দিলেই হয়। কারণ তেল দিলে কি হয় কি, ওতে আবার ময়লা জমে, গিয়ে আবার জাম হয়ে যায়। ওই জন্য তেলটা একটু পরিমাণ কম করে দেবেন। এই হলো আজকের আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার করে দেবেন। নমস্কার।